কি বুঝছেন? গোজামিলের পর গোজামিল, গোজামিলের পর গোজামিল করে গেছেন হিসেবে। কত টাকা তছরূপ হয়েছে, তছরূপ। এবার যদি আমি পুলিশে ফোন করি, আপনাকে লকআপে পাঠিয়ে দিই, তাহলে কি হবে বলুন তো? তুমি কি আমায় ইনসাল্ট করছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কোথায় গোজামিল, কোথায় তছরূপ? বুঝতে পারছেন না? না, নিচে সাইনটা দেখুন, একজন বিখ্যাত চার্টার্ড অ্যাকাউন্টেন্টের সাইন আছে। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট? হ্যাঁ, সমস্তটা অডিট করা হয়েছে। তারপর যা যা ধরা পড়েছে তাতে আপনার ওই 7 বার ফাঁসি আর 3 বার যাবজ্জীবন অবশ্যম্ভাবী। তুমি ইয়ার্কি মারছো? এতগুলো লোকের সামনে তুমি আমার সাথে ইয়ার্কি মারছো? এইগুলো তুমি আলাদাও বলতে পারতে আমায়। আলাদা? আমি তো ভাবছি অফিসের সমস্ত লোককে এখানে ডাকবো, ডেকে বলবো এই লোকটাকে দেখুন, চেহারাটা ভালো করে দেখে রাখুন। স্যুট বুট আধুনিক পোশাকের পেছনে নিজের কদর্য মনটাকে ঢেকে রাখে। যে ডালে বসে খায় সেই ডালটাকেই কেটে ফেলে। আপনি বোঝেনও না যে ডালটা কাটলে আপনি নিজেও পড়ে যাবেন। তো এবার কি হবে বলুন? কি হবে রকি বাবু? এবার কি আপনি শ্রীঘরে যাবেন? গোবিন্দ, গোবিন্দ, গোবিন্দ দেখো, আমি প্রতাপ নারায়ণ চৌধুরী, খুব কাছের মানুষ। ওই বাড়িতে আমার বিয়ে হতে চলেছিল। যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল ভুলে যান, সে এখন গোবিন্দর স্ত্রী। 7 দিন সময় দিলাম, অফিসের সমস্ত টাকা এসে ফেরত দেবেন, না হলে আপনার সাথে কি হবে আপনি নিজেও জানেন না। বিন্দু দেবী ওনাকে নিয়ে যান, নিয়ে গিয়ে পেপারসগুলোতে ওনাকে সাইন করিয়ে নিন। 7 দিন সময় দিলাম, তার মধ্যে যদি টাকাগুলো ফেরত দিতে না পারেন, তারপর আপনার সাথে কি হবে আপনি ভাবতেও পারছেন না। আমার ট্র্যাপ করা হচ্ছে। Just see what I do to you. মহাশয়, আমরা কি করব? কি আবার করবেন? আপাতত পারচেজ ডিপার্টমেন্টে যান, গিয়ে মিস্টার ঘোষালকে বলুন যে আজ থেকে সমস্ত পারচেজ আমি দেখব। কাউকে 1 পয়সা কমিশন খেতে দেব না। প্রতাপ নারায়ণ চৌধুরীর একটা টাকাও নষ্ট হতে দেব না। আমি এই কোম্পানির চেয়ারম্যান। গো বিন দো। আরে বাঁকড়াশিটা যে কি গাড়ি চালাচ্ছে আজকাল, মানে বলা যায় না। মানে দাদু, কি বলছিলাম, আজ আমি আপনাকে খেতে দিতে পারছি না দাদু, কিন্তু আপনার জন্য আমি রান্না করে দিয়েছি। ওই একটা পাতলা করে বাটা মাছের ঝোল করেছি, সাথে 4টে থানকুনি পাতা ফেলে দিয়েছি, আর একটা উচ্ছে ভাজা করেছি দাদু, আর হচ্ছে ওই নিম বেগুন। নিম বেগুন করেছিস? ও জমে গেছে রে, জমে গেছে। আর 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 হচ্ছে ওই লাউ দিয়ে একটা ডাল বানিয়েছি দাদু, আর সাথে পুঁই শাকের চচ্চড়ি, আর 2 রকমের মাছ করেছি দাদু। দাদু, মাছটা খেয়ে দেখবেন, সর্ষে পোস্ত দুটোই পাবেন, মানে এপাশে সর্ষে ওপাশে পোস্ত, পুরো যেন মোহনা। নাম দিয়েছি দাদু মোহনা ইলিশ। তাই নাকি? খেয়ে দেখবেন দাদু, জমে যাবে, একদম জমে যাবে। হ্যাঁ, তো তুই কোথায় যাচ্ছিস? আমি যাচ্ছি ওই হাড়িঘাটে মাথা দিতে। মানে আপনার নাতনি আবার খেপে উঠেছে, পরবর্তী চ্যালেঞ্জ থ্রো করেছে। আবার চ্যালেঞ্জ করেছে? এত বড় সাহস! ডার্লিং, ডার্লিং। হ্যাঁ দাদু, কথাই তো ছিল, তাই আবার চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে। আবার চ্যালেঞ্জ দিয়েছে? কি চ্যালেঞ্জ দিয়েছে? কি এরোপ্লেন থেকে ঝাঁপ মারতে হবে, নাকি ককপিটে বসে এরোপ্লেন চালাতে হবে? হ্যাঁ, তাও দিতে পারে, মানে বিচিত্র নাতনি। আপনারই তো নাতনি, পুরো দাদুর মতো হয়েছে। কি না, মানে ওই আর কি। তুই ঠিকই বলেছিস, আমিও এরকমই ছিলাম রে। তবে ওই শুধরে গেলাম তোর
ঠাম্মাকে বিয়ে করে। ও আচ্ছা, মানে ঠাকুমা এসে আপনার পুরো বিষ ঝেড়ে দিয়েছে। বিষ বলছিস কেন? ওই দুষ্টুমি আর কি। ও হ্যাঁ, ঠিকই বলেছিস। মানে তুই যেমন এসছিস ডালির জীবনে, ওদের ঠাম্মাও এসেছিল আমার জীবনে। মানে বলে না একবারে বগল দাবা করে। আমিও চাই তুই ডালিকে একবারে বগল দাবা করে রেখে দিবি সারা জীবন, যাতে ট্যাপও না করতে পারে, বুঝলি? পুরুষ মানুষের একটা সম্মানের ব্যাপার। বাবা নিজের নাতনির বিরুদ্ধে গিয়ে এই চাকর বাকরের কানে গিয়ে মন্ত্র ঢালা হচ্ছে। চাকর বাকর কেন বলছিস? ও তো জামাই, আমাদের সাধের জামাই। ওকে দেখে কি গোপালের মতো মনে হয় না? হ্যাঁ, আমার তোকে একবারে জ্যান্ত গোবিন্দ বলে মনে হয়। জ্যান্ত গোবিন্দ? ও লীলা দেখ, লীলা জ্যান্ত গোবিন্দ ইচ্ছা করে না? কি? হ্যাঁ, ইচ্ছা করে না তোমার গলা টিপে তোমাকে খুন করে দিই। তা তো হবে। মানে যে মানুষ যাকে বেশি ভালোবাসে তার উপরেই তো অত্যাচার করে। না গো, আমি তোমাকে ভালোবাসি না। কি বলছো? ভালোবাসি না মানে কি? তোদের মধ্যে একদিন ধরে যে প্রেম ভালোবাসা দেখছি, সেটা কি নকল ছিল? এই না দাদু, নকল কেন হবে? আমি তোকে ভালোবাসি, ওকে আমি ভালোবাসি, কিন্তু ভালোবাসলে তোকে প্রমাণ করতে হবে দাদু যে ও আমার যোগ্য। হ্যাঁ, ও সব প্রমাণ করে দেবে যে ও তোর যোগ্য। মানে তুই যেরকম পরীক্ষা নিবি ও সেই পরীক্ষা দিতে রাজি। সেটা মানে প্লেন চালিয়ে দেবে। দাদু কি বলছেন? কি হলো গোবিন্দ, ভয় পেয়ে গেলে? না, ও ঠিক চালিয়ে দেবে। হ্যাঁ, সেটা তো চালাতেই হবে। আর কিছুদিন পরে তো আমি সেটাই বাজি রাখবো। ওকে তো প্লেন চালাতেই হবে। সবার সামনে এবার প্লেন চালাতে হবে নাকি? বলছেনটা কি? না, এইসব দিয়ে ঝগড়াঝাটি করে লাভ নেই। ডালি, কি বলছি কি বাজিটা তুই ধরলি? ওই কোন একটা রেস্টুরেন্টে নিয়ে যাবেন, ওখানে কি সব খাবার আছে নামগুলো সব ভগবানই জানে। মানে কি খাবার আমি নিজেও জানি না। সেই খাবারটা নাকি আমাকে খেতে হবে, যেভাবে খায় সেভাবে খেতে হবে। খাওয়ার ব্যাপারে এত বলার আর কি আছে? তুই তো সব জানিস। না, জানে না, ও সব জানে না। ওই বলে না, সমুদ্র পেরিয়ে ডুবিলাম গসপদে। আরে বাবা, আমার নাতনি বাংলা শিখে গেছে রে। কি হলো? আমার নাতনি বাংলা বলছে, সমুদ্র পেরিয়ে ডুবিলাম গসপদে। গসপদে মানে জানিস? হ্যাঁ, ওই বিপদ হবে। এখনো পুরোটা শেখেনি। সমুদ্র পেরিয়ে ডুবিলাম গসপদে মানে জানে না। হাই ডালি। হাই। কিরে ডালি, বেরোবি? চল, আজ ওর থোতা মুখ ভোতা করবো। চল। এই দাঁড়াও। কে? আমার নাচ জামাই যুদ্ধে যাচ্ছে। দাঁড়াও। এই যে এই দইয়ের ফোঁটা দিয়ে দিলাম যাতে নজর না লাগে। থাক। এই শোন, সাবধানে যাবি। ঠিক আছে। এই শোন না, তুই যদি বলিস না আমিও তোর সঙ্গে যেতে পারি। দাদু আপনি যাবেন? হ্যাঁ চল, এই নাচ জামাই আর দাদু মিলে না ওই মেয়েগুলোর মুখে একেবারে জামা ঘষে দিই। দাদু, আমরাও রেডি। তোরা কোথায় যাচ্ছিস? কেন? সার্কাস দেখতে যাব। সার্কাস মানে? গোবিন্দ কি করে সেটা দেখতে হবে তো। দেখি ডালিকে কিভাবে হারায়। চল ডালি, চল। হ্যাঁ, চল। এ গোবিন্দ রক্ষা করো গোবিন্দ, রক্ষা করো। Dance with Portugal Bindo.